ধরো একদিন সকালে উঠে খবর শুনলে বিজ্ঞানীরা অবশেষে মহাবিশ্বের কেন্দ্র খুঁজে পেয়েছে। কেমন লাগবে শুনে? বিস্ময়, উত্তেজনা, নাকি ভয়? মহাবিশ্বের তো কোনো শুরু কোনো শেষ নেই, এই কথা তো আমরা জানতাম। তাহলে এর একটা কেন্দ্র কিভাবে হলো? আর যদি সত্যি সেটা খুঁজে পাওয়া যায়, তাহলে কি হবে আমাদের ভবিষ্যৎ? বন্ধুরা, আজ আমরা এক ভয়ঙ্কর, রোমাঞ্চকর ও কৌতূহলে ভরা যাত্রায় বের হচ্ছি। একটা প্রশ্নের উত্তরে, যদি আমরা মহাবিশ্বের কেন্দ্র খুঁজে পেতাম। চলো শুরু করি। প্রথমেই একটা বিষয় পরিষ্কার করা যাক, মহাবিশ্ব কেমন? আমরা যেটা জানি, বিগ ব্যাং থেকে মহাবিশ্ব প্রসারিত হচ্ছে, আর প্রতিটা দিকেই সমানভাবে। এর মানে হলো মহাবিশ্বের কোনো নির্দিষ্ট কেন্দ্র নেই, কারণ প্রতিটি স্থান থেকেই মনে হয় যেন অন্য সব কিছু দূরে সরে যাচ্ছে। এটা ভাবো, তুমি যদি একটা বেরোনে বিন্দু আঁকো আর সেটা ফলাও, প্রতিটা বিন্দুই একে অন্য থেকে দূরে যাচ্ছে, কিন্তু কোনটা কেন্দ্র? কোনোটাই না। এই তত্ত্বই বলে অবজারভেবল ইউনিভার্স, মানে আমরা যতদূর দেখতে পারি সেটাই আমাদের মহাবিশ্ব। কিন্তু এর বাইরেও কি কিছু আছে? এখন প্রশ্ন হলো, যদি তবুও আমরা কেন্দ্র খুঁজে পাই, তাহলে সেটা কোথায়? আর যদি পাই, তাহলে কি সেটা শুধু একটি জায়গা, নাকি এর পিছনে লুকিয়ে আছে মহাবিশ্ব ধ্বংসের সূত্র? চলো ধরেই নি আমরা মহাবিশ্বের কেন্দ্র খুঁজে পেয়েছি। সেই জায়গায় মহাকর্ষ এত বেশি যেন চারিদিক থেকে সবকিছু টানছে। মনে করো একটা অদৃশ্য গ্র্যাভিটেশনাল সুপার হাব। এই কেন্দ্রে হয়তো আছে এমন এক শক্তি যা পুরো মহাবিশ্বকে নিয়ন্ত্রণ করে। টাইম বিহেভস ডেফিনেটলি দেয়ার। 1 সেকেন্ড সেখানে মানে হয়তো 1000 বছর আমাদের কাছে। এবং এই কেন্দ্রে পৌঁছালে হয়তো আমরা দেখতে পারি মহাবিশ্বের জন্ম মৃত্যুর চক্র, পাস্ট, প্রেজেন্ট, ফিউচার সব একসাথে। কিন্তু ঠিক তখনই প্রশ্ন জাগে, আমরা কি এই জ্ঞান ধারণ করার যোগ্য? মানুষ কি সেই শক্তি নিয়ে ফিরে আসতে পারবে, নাকি সেই কেন্দ্রই গিয়েই বিলীন হয়ে যাবে? এই কেন্দ্রে পৌঁছানো মানে হতে পারে টাইম প্যারাডক্স, যেখানে ভবিষ্যৎ আর অতীত একসঙ্গে ধাক্কা খাবে। তুমি হয়তো ফিরে আসতে পারো না কখনো, বা ফিরে এসে সবকিছু বদলে যাবে। আর যদি আমরা ভুলভাবে ওই শক্তিকে ব্যবহার করি, তাহলে মহাবিশ্বের ভারসাম্য নষ্ট হতে পারে। ব্ল্যাক হোল চেইন রিয়াকশন তৈরি করতে পারে, যার ফলে ধ্বংস হতে পারে গ্যালাক্সি, নক্ষত্র, এমনকি সময়ও। সেটা হবে এক নতুন বিগ ব্যাং। আর এটা যদি হয়, তবে সেটাই কি হবে আমাদের শেষ? কিছু বিজ্ঞানী মনে করেন মহাবিশ্বের কেন্দ্র যদি থাকে, তাহলে সেটা 4th ডিমেনশনাল প্ল্যানে, মানে আমরা সেটা কল্পনাও করতে পারি না। আর কিছু রহস্যবাদীরা বলেন মহাবিশ্বের কেন্দ্র আসলে ঈশ্বরের সৃষ্টি কেন্দ্র। কিন্তু প্রশ্ন থেকে যায়, আমরা কি সেই সত্য জানতে চাইলেও জানতে পারবো, নাকি মহাবিশ্ব নিজেই আমাদের থেকে সবকিছু লুকিয়ে রাখছে? যদি আমরা মহাবিশ্বের কেন্দ্র খুঁজে পেতাম, সেটা হতে পারতো আমাদের কাছে সবথেকে বড় আবিষ্কার, বা আমাদের চরম ধ্বংসের সূচনা। তোমার কি মনে হয়, আমরা কি কখনো এই সত্যটা জানতে পারবো? কমেন্টে জানাও তোমার মতামত। আর এইরকমই রহস্যময় ভিডিও দেখতে চাইলে আমার পরের ভিডিওটা অবশ্যই দেখো। যদি 5 মিনিটের জন্য অক্সিজেন গায়েব হয়ে যেত, তাহলে কি হতো? এখনই সাবস্ক্রাইব করো হোয়াট ইফ উইথ বিশ্বজিৎ, আর রহস্যময় বিজ্ঞানের জগতে ঘুরে আসো প্রতিবার। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন,
Stay curious and say, what if?